দেখুন 2024-এর 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর তিনি সে বছর 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে সেই দিবসে তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে বঙ্গবন্ধুর স্মৃতি শহীদ দিবস সেটা যথাযোগ্য গুরুত্বের সঙ্গে মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে দেশবাসীকে আহ্বান করেছিলেন। তারপর প্রায় 2 বছর ধরে তিনি মাঝে মাঝে অনলাইনে বক্তব্য রেখেছেন তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্য পাঠিয়ে দিয়েছেন অনলাইনে, কিন্তু যাকে বলে সামনে আসা, সেই সামনে আসাটা তিনি এসছেন সেটা এবছর কয়েকদিন আগে 5ই আগস্টে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের। সেই সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন এবং সেই কথা শুনলেই বোঝা যায় যে এটা তার প্রি রেকর্ডেড কথা নয়, অর্থাৎ তিনি পরিষ্কার সেখানে অংশ নিয়েছেন যদিও তাকে দেখা যায়নি। এখন এই যে ব্যাপারটা তিনি করলেন, 2 বছর অপেক্ষা করলেন। 2 বছরের অপেক্ষাটা কেন ছিল? তা ছিল কুলিং পিরিয়ড। যে কোনো কারণেই হোক, প্রচার হোক, অপপ্রচার হোক, যে কোনো কারণেই হোক, সত্যি মিথ্যে তার বিরুদ্ধে একটা দেশব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পরিণামে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এটা তিনি ভেবেছিলেন যে সময়ের সব কিছু আবার থিতিয়ে আসবে। এই থিতিয়ে এসছে আস্তে আস্তে, এবং থিতিয়ে আসার ব্যাপারে সবথেকে বড় অবদান যার, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। এই সরকার বাংলাদেশটাকে একটা ললেসনেস, মাৎস্য ন্যায় সেই দেশে পরিণত করেছিল। আইনের শাসন নেই, বিচারপতিদের যেখানে খুশি সেখানে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, খেয়াল খুশি মতো যাকে খুশি তাকে বিচারপতি করা হয়েছে। আইনের শাসন বলে কিছু ছিল না, এবং এর ফলে দেশের মানুষ বলতে বাধ্য হয়েছিল যে এর চেয়ে শেখ হাসিনার আমল ভালো ছিল। এই পরিস্থিতিতে যখন আমেরিকা দেখলো, কারণ আমেরিকার ডিপ স্টেট তারাই এনেছিল মোহাম্মদ ইউনূসকে, যখন দেখলো ওই সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ, তখন তারা করলো কি, ভাবলো যে না, এই সরকারকে আর রাখা যাবে না। সেই সময়ে